মা, আমার মনে হচ্ছে আমাদের একবার মায়াপুরীকে ডাকা উচিত। সে হয়তোবা আমার বাবার খবর দিতে পারে। আমি জানি না বাবা, তোর যেটা ভালো মনে হয় তুই কর, কিন্তু তোর বাপ বলছিল খুব বেশি জরুরি না হলে মায়াপরীকে যেন না ডাকি। মা, তোমার কি মনে হয় আমরা যদি বাবার খোঁজ পাই সেটা ভালো হবে না? কত বছর হয়ে গেল বাবার কোনো খোঁজ পেলাম না। তিনি কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না। মায়াপুরী যদি আসে সে তো আমাদের সাহায্য করতে পারতো, তাই না মা? ঠিক আছে বাবা, তুই একবার ডেকে দেখ। মা, কোনো মন্ত্র কি আছে? কি বলে ডাকলে মায়াপুরী আসবে? বাবা কি তোমাকে কিছু বলে গেছে? না রে বাবা, এমন তো কিছু মনে পড়ে না। শুধু বলেছে এই হারটা হাতে নিয়ে মায়াপরীকে ডাকলেই মায়াপরী চলে আসবে। এরপর সুজন সেই হার হাতে নিয়ে বলতে থাকে, মায়াপুরী, মায়াপুরী, আপনি কোথায় আছেন? আমাদের দেখা দিন। আমার বাবাকে খোঁজার জন্য আপনাকে অনেক দরকার। মায়াপুরী। এই আওয়াজ মায়াপরী শুনতে পায়। মায়াপরী এত বছর পর পৃথিবী থেকে ডাক শুনে চিন্তা করতে থাকে। আরে, এই তো পৃথিবী থেকে ডাক এসেছে। আমি তো আমার সব থেকে প্রিয় মানুষ দবির মিয়াকে একটা হার দিয়েছিলাম। তাহলে কি দবির মিয়া ফিরে এসেছে আর সে আমাকে ডাকছে? যাই, তাহলে আমি পৃথিবী থেকে একবার ঘুরে আসি। এই ভেবে মায়াপরী পৃথিবীতে চলে আসে। আর মুহূর্তের মধ্যে সে সুজন আর সুজনের মায়ের সামনে প্রকট হয়। আর সুজন পরীকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। আর অন্যদিকে রাজপ্রাসাদে রাজা রাজকন্যা কনকমালার ঘরে যায় এবং কনকমালাকে ডেকে বলে, রাজকন্যা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তুমি একটু শান্ত হয়ে বসো আর আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। হ্যাঁ বাবা, তোমার যা বলার বলে ফেলো। আমি এক্ষুনি দাসীদের নিয়ে বাগানে বের হব। আমি কিছু ফল দেখেছি, সেগুলোকে নিয়ে আসব। তাই তাড়াতাড়ি তোমার কথা শেষ করো। তুমি যেভাবে দাসীদের সাথে ব্যবহার করো এটা কিন্তু একদমই ঠিক না। তোমাকে অন্যের প্রতি সদয় হতে হবে, তাহলে তো তোমাকে সবাই ভালো বলবে। এভাবে সকলের সাথে দুর্ব্যবহার করলে কেউ তোমাকে ভালো রাজকন্যা বলবে না, কেউ তোমাকে দুষ্ট রাজকন্যা বলুক, এটা আমি চাই না। তোমার ব্যবহারের জন্য রাজ্যের লোক তোমাকে নিয়ে কটু কথা বলে। বাবা, কার এত বড় সাহস যে আমাকে নিয়ে কটু কথা বলে? তুমি তাদেরকে সকলকে শাস্তি দেবে। আর এসব গরিবদের সাথে আমি কি ভালো ব্যবহার করব? এসব মূর্খ ছোট লোকদের সাথে আমার ভালো ব্যবহার করার প্রশ্নই ওঠে না। ঠিক মতো কাজ করে না তারা। তাহলে আমি কি করব বাবা? সে যাই হোক, কিন্তু তোমারও উচিত তাদের সঙ্গে বুঝে শুনে কথা বলা। তারা মানুষ, আর মানুষ মাত্রই তো ভুল করবে। তুমি রাজকন্যা, তোমার উচিত তাদের ভুল দেখেও না দেখার ভান করা, সকলের প্রতি সদয় হওয়া, তাদের কষ্টটা একটু বোঝার চেষ্টা করো। এরা এত গরিব মানুষ, এদেরকে নিয়ে এভাবে কথা বলতে নেই মা। বাবা, তোমার কথা শেষ হয়েছে? তোমার এই জ্ঞানের কথা আমার আর একটুও ভালো লাগছে না। বিকেল হয়ে আসছে, আমি বাগানে গেলাম। আর হ্যাঁ, আমি কার সাথে কেমন ব্যবহার করব এটা আমি কারো কাছ থেকে শিখতে চাই না। ওই গরিবদের সাথে আমি এরকমই ব্যবহার করব। কেউ কাজ করতে না চাইলে এই রাজ্য থেকে চলে যাক। এই বলে রাজকন্যা সেখান থেকে চলে যায়। অন্যদিকে সুজন সেই মায়াপরীর সঙ্গে কথা বলে। আপনি সেই মায়াপুরী? আপনি যে আমার ডাকে এখানে আসবেন আমি বিশ্বাসই করিনি। তার মানে বাবা যা বলেছিল তার সবই সত্যি ছিল?
হ্যাঁ, আমি মায়াপরি, কিন্তু তুমি তো দবির মিয়া না। আমি এই হার শুধু দবির মিয়াকেই দিয়েছিলাম। তুমি কিভাবে এই হার পেলে? আমি দবির মিয়ার ছেলে সুজন। আমার বাবা অনেক দিন আগে হারিয়ে গিয়েছে। আমরা তার কোনো খোঁজ খবর পাইনি। আজ আমি এই হারটা পেয়েছি, আর মা আপনার কথা বলল, তাই ভাবলাম আপনি হয়তো আমাদের কিছু সাহায্য করতে পারবেন। হ্যাঁ মায়াপরি, আপনার কথা আমার স্বামী আমাকে বলেছিল, আর এই হারটা আমাকে দিয়ে যত্ন করে রাখতে বলেছিল, আর বলেছিল খুব বেশি বিপদে না পড়লে আমরা যেন এই হারটা ব্যবহার না করি। কিন্তু আমার স্বামী অনেক দিন আগে হারিয়ে গিয়েছে। এর মধ্যে কখনো এই হার ব্যবহার করে আপনাকে ডাকার কথা চিন্তাও করিনি। এখন আমার ছেলে বলল আপনি হয়তো আমার স্বামীকে খুঁজে দিতে পারবেন, আমাদের সাহায্য করতে পারবেন। মায়াপরি, আমাদের একটু সাহায্য করেন। দবির মিয়াকে তাহলে এখনো খুঁজে পাওয়া যায়নি? আমি অনেক আগে তাকে খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি এখনো তাকে খুঁজে পাইনি। আমার জাদুর আয়না দিয়ে তাকে দেখার চেষ্টা করেছি, কিন্তু আমি শুধু একবার দেখতে পেয়েছিলাম। সে অজ্ঞান অবস্থায় কোথাও পড়েছিল, কিন্তু সেই জায়গার খবর আমি এখনো পাইনি। আমার জাদু আয়না বলেছে হয়তো সে এমন কোনো জায়গায় আছে যেখানে শুভ শক্তি প্রবেশ করতে পারবে না। আপনি কি আরেকবার চেষ্টা করে দেখবেন আমার বাবা কোথায় আছে? আমি যেভাবেই হোক আমার বাবাকে খুঁজে বের করব। আপনি শুধু একবার আপনার জাদুর আয়নায় আমার বাবাকে দেখান। আমি দেখতে চাই আমার বাবা সুস্থ আছে কিনা, আমার বাবা কোথায় আছে। হ্যাঁ মায়াপরি, আপনি শুধু একটা বার আমার স্বামীকে দেখান। কত বছর তাকে দেখি না, জানি না সে কোথায় আছে। একটা বার আমার স্বামীকে দেখতে পেলে মনটা বড়ই শান্তি পাবে আমার। ঠিক আছে, আমি আমার জাদুর আয়না দিয়ে তোমাদেরকে দবির মিয়াকে দেখানোর চেষ্টা করছি। তবে সে কোন জায়গায় আছে সেই জায়গার খোঁজ আমি দিতে পারবো না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এরপর মায়াপরি জাদুর আয়না প্রকট করে, আর জাদুর আয়না সেখানে আসে। মায়াপরি, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ জাদু আয়না, আমি তোমাকে ডেকেছি। আমি চাই তুমি তোমার জাদু শক্তি দিয়ে দবির মিয়া কোথায় আছে সেটা তুমি দেখাও। জাদু আয়না কিছুক্ষণের মধ্যে মায়াপরীর কথা মতো সে দবির মিয়াকে দেখায়। দবির মিয়া একটি পুরনো কালো প্রাসাদের মধ্যে আটকে ছিল। সুজন, এই তো তোর বাবা। তোর বাবা কেমন রোগা হয়ে গেছে, এখনো তিনি জীবিত আছে, তার মানে তার কিছুই হয়নি। হ্যাঁ মা, বাবা এখনো ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমি যে করেই হোক বাবাকে এই বন্দিশালা থেকে মুক্ত করে নিয়ে আসব। কিন্তু এটা কোথায় সেটা তো তুমি জানো না, তাহলে তুমি কিভাবে তোমার বাবাকে মুক্ত করে আনবে? সে তো আমি জানি না, কিন্তু যেভাবেই হোক আমি আমার বাবাকে সেখান থেকে ছাড়িয়ে আনবো। আর ওইদিকে রাজপ্রাসাদে রাজামশাই রাজকন্যার ঘর থেকে বের হলে তার রাজবৈদ্যের সাথে দেখা হয়ে যায়। রাজামশাই, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো, কি বলতে চাও? তোমার সকল বুদ্ধিতেই তো আমার আস্থা ছিল। আমার মনে হয় রাজকন্যার তো ভালোই বয়স হয়েছে, তাকে বিয়ে দেওয়া দরকার। তাকে বিয়ে দিয়ে দিন, হয়তো বিয়ের পর তার স্বভাবটা ঠিক হয়ে যাবে। আর নয়তো এভাবে চলতে থাকলে পুরো রাজ্যে সে একটা অহংকারী রাজকন্যা হিসেবে পরিচিতি পাবে। রাজবৈদ্য, তুমি একটা ভালো বুদ্ধি দিয়েছো। আমি চিন্তা করে দেখছি। তুমি আশেপাশের রাজ্যে সিপাহীদের পাঠিয়ে খবর দিয়ে দাও, আমি আমার রাজকন্যার জন্য সুযোগ্য পাত্র খুঁজতে চাই।
তো বন্ধুরা, এরপর কি হতে চলেছে? সুজন কি তার বাবাকে খুঁজে পাবে? আর রাজামশাই কি তার রাজকন্যার জন্য সুযোগ্য পাত্র খুঁজে পাবেন? জানতে হলে দেখুন কনকলতা গল্পের পরবর্তী পর্ব। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন।